আসসালামু আলাইকুম। ক্ষেত খামারের কাজ যারা করে তাদের কাজ জীবনেও শেষ হয় না। আমার এদিকে হয়তো বা অনেকেই বুঝতে পারতেছেন, আমার ভিডিও যারা দেখেন আর কি। প্রতিদিন ঘুম থেকে সকালবেলা উঠা আমার কাজ হইলো এই যে মুরগির ঘরের যে পর্দাগুলো থাকে সেগুলো উঠাই দেওয়া, পানি পরিষ্কার করা, পুনরায় আবার পানি দেওয়া, আবার খাদ্য মাদ্য দেওয়া। তো এগুলা শেষে নিজের একটু খানা পিনার ব্যবস্থা করা লাগে, যেমন নাস্তা পানি, চা, মুড়ি এগুলো দিয়েই সকালবেলা টুকিটাকি সাইডা দিই। তো মুরগিটা আবার পুনরায় আবার খাদ্য দিলাম, সেটা হলো মনে করেন যে ফিডটা আছে লেয়ার 1, এটা দিলাম। মোটামুটি একটু ওদেরও একটু চা নাস্তা হয়ে যাক। আর লাউগুলা প্রতিদিন আমি চেক দিই, কেননা এখান থেকে আত্মীয় স্বজন টুকিটাকি আমরাও মানে এগুলো দিয়ে চলে আর কি। ও ক্ষুধা লাগছে অতিরিক্ত, তো পুনরায় আবার গেলাম কই দোকানে। তো দোকানে যাইতেছি, যাওয়ার আগে দেখলাম যে ভাই খের নিয়ে যাইতেছে গরুর জন্য। আমরা খাই আর না খাই গরুর খাওয়াইতে হবে, এরকম পরিবেশ বা এরকম পরিস্থিতি হয়ে গেছে। তো দোকানে যাই ছোটখাটো একটা 6 টাকার প্যাটিস মেরে দিলাম, যাতে মোটামুটি একটু টিকা যায়, কেননা বাড়ি কাজ করতে যাবো তো সারাদিন আলু তুলতে হইব। কাজের মধ্যে বড় কাজ হলো এদেরকে প্রতিদিন আমার চেক করা লাগে, কেননা ডিম দিছি এখনো বাচ্চা ফুটাইতে পারে নাই। আর মরিচ চারাগুলো যেগুলো দেখতেছেন এগুলো মূলত অনেকদিন আগে ফেলাইছি, এখনো পরিপূর্ণ হয় নাই। এগুলো বর্ষার মরিচ। আর ভাতিজার হাতে যে ভাতের বাটিগুলো দেখতেছেন বা ভাত যে দেখতেছেন এগুলো মূলত ভাইয়ের জন্য, ভাই সকালবেলা খায় নাই। আর আমাদের মেইন সমস্যা, আমাদের রাস্তা নাই, ধানের আল দিয়ে আমাদের হেঁটে যেতে হয়। আর এই যে টমিরে দেখতেছেন, গরিবের পোলার টমি, এ প্রতিদিন একটা না একটা আকাম করবে। আমাদের বেউরার দড়িটা ও ডেলি কেটে দিবে প্রতিদিন সকালবেলা, আগে আগে দৌড়ে যায় কাইটে দিব। আর মূলত আমাদের সেই সমস্যার সম্মুখীন হইতে হইব। আর যাই হোক, আর আলু তোলা শেষ, ভাতিজা আমরা সবাই মিলে রওনা দিলাম, মুরগিরা খাবার দিলাম। আমাদের খাওয়া দাওয়া হোক না হোক এদেরকে খাবার দিতে হইব। মাশাআল্লাহ মুরগিগুলো এখনো সুস্থ আছে। তা আলু যতটুকু তুলছি হয়তো বা দেখতেই পারতেছেন, মাশাআল্লাহ আল্লাহ তাআলা যা দিছে আর কি, আলহামদুলিল্লাহ। তো ছোটখাটো ঘুমের পর একটু বিলাইটারে সামনে পাইলাম, অল্লাগে একটু ফাইলামি ঠাট্টা কইরা, শরীরে একটু নাচানাচি কইরা আমি চলে গেলাম মুরগির ঘরে। আর মুরগির ঘরে দেখেন, এতদিন ডিম দিছি একজনের পাই না, এখন 3জন বসে রয়েছে 2টা ডিমের উপরে। মানে দুই সাইডে যা ডিম দিছি 2টা ডিমের উপরে বসে আছে আর কি। আর মোটামুটি মেঘলা অবস্থা। আর ঢাকায় নাকি কিছুদিন আগে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি পড়লে তো অবস্থা টাইট, অনেকের আলুর অবস্থা খারাপ হয়ে যেতে পারে। আমাদের বাড়িটা পড়ছে ঠিক বিলের মাঝখানে, এই জন্য সাইকেল মাইকেলের ব্যবস্থা করি না, কেননা যে রাস্তা সাইকেল নিলে 2 দিনই নষ্ট হয়ে যাবে। আর আমাদের ওইখান থেকে দোকানে যেতে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ এবং মাদ্রাসা, তো এখানে পড়াশোনা করে। এই সামান্য এই প্র্যাকটিসের জন্য আবার আমি ছুটে চলে আসি বিকালবেলা। বিকেল করে সন্ধ্যা হয়ে আইলো, তো কালুরের সাইডে দিলাম। কালুর পাশাপাশি এখানে আল্লাহ দিয়েও আটকে আছে, মানে এদের নাম আর কি। তো এদেরকে ছুটাই দেওয়া শেষ, আমার ভিডিও শেষ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ। আসসালামু আলাইকুম।